চার বন্ধু। একজনের নাম রাহুল, একজন বিনয়, একজন রিক আর একজন অনিন্দ। তারা চার বন্ধু একই গ্রামে থাকতো। গ্রামটির নাম মৈশালী। চারজন যা করতো একই সঙ্গে করতো। তারা যেখানে যেত একসাথে যেত, যা খেত একই সঙ্গে খেত, স্কুলে যেত একসাথে। ওরা পড়াশুনো কম করতো, শুধু আড্ডা দিত। গ্রামের একটা উঁচু মতো বটগাছ ছিল, সেখানে তারা সব সময় আড্ডা দিত। স্কুলে যাওয়ার আগে আড্ডা দিত, স্কুল থেকে ফিরে আড্ডা দিত। শুধু খাওয়ার সময়টা বটগাছ তলাটা ফাঁকা থাকতো, তা আবার কয়েক মিনিটের জন্য। একদিন গ্রামে একটা মেলা বসেছে, খুব বড় মেলা। লোকজন সবাই ওই মেলায় এসেছে, দোকানপাট অনেক বসেছে। তারা চার বন্ধু মেলায় গেল, যে যার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে। মেলায় গিয়ে তারা একসাথে ঘুরছে ফিরছে আর বিভিন্ন জিনিস খাচ্ছে। এই মেলাটা মৈশালী গ্রামে বছরে একবার করে হয় এবং মেলাটা খুব জমজমাট হয়। হঠাৎ চার বন্ধুর মধ্যে রাহুলের একটি মেয়ের দিকে চোখ গেল। রাহুল ভাবলো, আমি যদি এদেরকে নিয়ে যাই তাহলে মেয়েটাকে আমি পাবো না। তখন রাহুল বলল, তোরা একটু এখানে দাঁড়া, আমি আসছি। বাকি সবাই বারণ করে। সবাই বলে, তুই যাস না, তুই যেখানে যাবি আমরাও যাব। রাহুল বলল, আরে সব জায়গায় তোদের যেতে নেই, তোরা দাঁড়া, আমি এখনই চলে আসবো। বলে সে জোর করে চলে গেল এবং বাকি তিনজন অপেক্ষা করলো। সে আসছে না দেখে তাকে বাকি তিনজন খুঁজতে লাগলো। এদিকে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেছে, মেলা এবার প্রায় শেষ। তবু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষমেশ রাহুলকে খুঁজে না পেয়ে তারা চিন্তিত হয়ে বাড়ি ফিরল। অনেক রাত হয়ে গিয়েছিল বলে তারা রাহুলের বাড়িতে খবর দেয়নি। তারা সারা রাত ঘুমোতে পারেনি, শুধু ভেবেছে যে রাহুল কোথায় গিয়েছে। সকাল হতেই তারা তিনজনে রাহুলের বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে রাহুল বিছানায় শুয়ে আছে। তাকে দেখে তারা সবাই শান্তি পেল। বিনয় জিজ্ঞাসা করলো, কিরে রাহুল, মেলায় তুই আমাদের সাথে দেখা না করে চলে আসলি? আমরা কত চিন্তা করছিলাম জানিস, তোকে কত খুঁজেছি। কিছু হয়েছে নাকি তোর? সে কিছু বলে না, চুপ করে থাকে। অরিন্দ বলল, তোর যদি কিছু হয় তাহলে আমাদের বলতে পারিস। তখন রাহুলের মা ঘরে এসে বলে, ওর কিছু হয়নি, ও বায়না ধরেছে ওর একটা মোবাইল লাগবে। রাহুল বলল, আমার কিছু হয়নি, তোরা যা। তার বন্ধুরা বলল, ঠিক আছে, পারলে একবার বটতলায় আসিস। তারপর তার বাবা একটা মোবাইল কিনে দিল রাহুলকে। মোবাইলটা পেয়ে রাহুল তার বন্ধুদের ভুলে গেছে, সেই বট গাছতলায় যাওয়াটাও ভুলে গেছে। সারাদিন সে মোবাইল নিয়েই পড়ে থাকে। মোবাইল নিয়ে পড়ে থাকে কারণ সে সেই মেলাইতে মেয়েটির কাছ থেকে খুব কষ্টে রাজি করে নাম্বার জোগাড় করেছিল এবং সারাদিন মেয়েটার সঙ্গেই কথা বলে, বাইরে বেরোয় না। তার বন্ধুদেরও সে ভুলে গেছে এবং সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকে। এদিকে তিন বন্ধু রাহুলের জন্য প্রতিদিন অপেক্ষা করতে থাকে বটতলায়, কিন্তু রাহুল আর আসে না। শুধু তারা তিনজন মিলে বটতলায় আড্ডা দিত। একদিন হঠাৎ রিকের বাড়ি থেকে খবর এলো তাকে শহরে যেতে হবে, তার ঠাকুরমার খুব শরীর খারাপ। রিক দুজনকে জানিয়ে শহরে চলে যায় আর বলে যায় কয়দিন পরেই ফিরে আসব। কিন্তু কয়দিন থেকে কয়েক মাস কেটে গেল, রিক আর ফেরে না। বটতলায় শুধু অনিন্দ আর বিনয়। অনিন্দ বলে, দেখ বিনয়, বাকিরা তো আর ফিরলো না, তুই আমাকে কথা দে যে আমরা দুজনে কোনোদিন আলাদা হব না। বিনয় কথা দিল, ঠিক আছে, আমরা কোনোদিন আলাদা হব না। কিন্তু বিনয়ের এই কথা দেওয়ার সময়কাল কয়েকটা দিন থাকে, তারপর তার বাড়ি থেকে বারণ করে দেয় বটতলায় আসতে। এবার শুধু অনিন্দ, সে প্রতিদিন বটতলায় আসতো আর তাদের আসার অপেক্ষা করত। অনিন্দ আগের থেকে সময়টা কমিয়ে দিয়েছে, এখন দিনে একবার করে বটতলায় আসে, তা আবার 1 ঘন্টার জন্য। আগে যেমন বটতলা জমজমাট থাকতো চার বন্ধুর আড্ডায়,
এখন খালি থাকে সাড়ে 3টায়। বন্ধুরা, আজ এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লেগেছে আমার কমেন্টে প্লিজ জানাবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিলাম।